আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। তো এভরিওয়ান, আমার নাম হচ্ছে আরিশা রোজদা, আর আমি এখন আছি হচ্ছে মাসকান্দা আমিরাবাদ। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগে আমি আপনাদের বলবো আমি কোথায় থাকি, আমার নাম, আমার পরিবারের আমার বাড়ি কোথায়, এগুলো। তো আর টপিকটাই তো এটা, তাই না? আর এখন আমি আছি আমাদের বাড়ি, এটা হচ্ছে আমিরাবাদ মাসকান্দা। আর আমার নানুর বাড়ি হচ্ছে চরপাড়ার প্রথম বাসা আতর, আর তাদের হচ্ছে বাহারটা কিরাম বাজার। আর এখানে আপনার একটা কথা বলার ছিল, আমি মাঝখানে তো আছি। আমার বাবার নাম হচ্ছে আসাদুজ্জামান খান হিরান, মার নাম হচ্ছে স্বপ্ন মুস্তাফিজ রুজি, আর আমার নাম হচ্ছে আরিশা খান রুজদা। উপরে কিন্তু একে ব্লগস লেখা, মানে উত্তরে। আর আমার একটা ছোটো ভাই আছে, তার নাম হচ্ছে সাইফমান খান রায়া। আমাদের এখানে ফানি ব্লগস, মানে অনেক ধরনের ভিডিও আসবে। আমার সবচেয়ে বেশি ভিডিও আসবে হচ্ছে আমার পরিবারকে নিয়ে, আমার নিজের। আর এইবারে আমি অনেক ভালো ভিডিও দেওয়ার আশা রাখতেছি। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি আরও ভালো ভিডিও দিই। আর আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, একটা পেজ আছে আমার বাগানটা, মানে আমার বারান্দা, ছাদের ভিডিও আপনাদের খুবই তাড়াতাড়ি দিয়ে দেবো। আমাদের একটা ছাদ বাগান আছে, ভাড়া বাসা কিন্তু ছাদ বাগান। এখানে আছে হচ্ছে আমাদের একটা গাছ, এটা দেখতে পারে প্লাস্টিকের মতো, কিন্তু প্লাস্টিক। এখানে আছে একটা মরিচ গাছ। মরিচের গাছ এরকম অবস্থা কেন? আর এই মরিচ গাছটার সার খুব কম পড়ে, আর পানিও খুবই কম দেওয়া হয়, তাই। আর এখানে গাছে কিন্তু মরিচ হয়, খুব ভালো মরিচ হয়, আমাদের মরিচ কিনা লাগে না। অবশ্যই আপনারা মাশাআল্লাহ বলে যাবেন। ঝাপসা উঠতেছে নাকি? না, ঠিক আছে। আর আপনার এই সাইডে এর অবস্থা কেন? আমার একটা পোষা পাখি আছে, এই এই ডালের মধ্যে হচ্ছে সবগুলা মরিচ খাইছে। এই যে কিউটি কিউটি। তো বাইরে বসছে বৃষ্টি, আজকে বাইরে রাখলাম, গোসল করে না কিছু না। আর নিজে আছে আমার বাজিঘর, যারা একটা সঙ্গী উড়ে চলে গেছে, অনেকদিন আগে গেছে। আর এই মরিচ গাছটার অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি করছে। আর এখন আমাদের একটা গাছ আছে, গাছগুলো আমি আপনাদের একটা করে দেখাবো। এটা হচ্ছে মানি প্ল্যান্ট, এটা একটা গাছ। আর এখানে আরেকটা মনে করছে, এটা খুব ভালো অবস্থা, কারণ এটার মধ্যে কোনো কিউটি নামের কোনো পাখি চিল্লায় না, কামড়ায়ও না। এই গাছটা খুব ভালো, মাশাআল্লাহ অনেক ভালো আছে। আর এখানে কিছু গাছ আছে, এগুলো গাছ। তো মার কিন্তু এগুলো গাছ বেশি, অনেক মানি প্ল্যান্ট এগুলো। আর সবচেয়ে বড় গাছ হচ্ছে এটা। আর গাইস, আমাদের না একটা ছাদ বাগান আছে, ওই ছাদ বাগান আমি আপনাদের আরেকদিন দেখাবো, আজকে আর দেখানোর সময় নাই। তো আমি ঘরের ভিতরে ঢুকলাম। আচ্ছা, আমি আপনাদের গাছগুলো দেখাই দিই। যা একটা মানি প্ল্যান্ট, খুব ভালো অবস্থা। এরপর আছে এদিকে গাছ নাই, অনেক এখন বৃষ্টি চলতেছে, ঘরের ভিতর কেউ নাই, লাইটের সব অফ। সব গাছ যা আছে হচ্ছে এই যে এখানে একটা আছে, ও হ্যাঁ, মানি প্ল্যান্টগুলো কত সুন্দর গাছ। এখানে আছে একটা একুরিয়াম, যেটার মধ্যে প্রচুর প্রচুর কয়েকটা মাছ আছে, ওই যে একটা অনেক লাফালাফি করে। আর নিচে আছে একটা মানি প্ল্যান্ট, একটা নিম, আর কোনো গাছ টাছ আছে, ওই একটা, ওই যে একটা। আর এদিকে আছে হচ্ছে আমার সবচেয়ে পছন্দের গাছ, মানি প্ল্যান্ট, অনেক ভালো দেখতে, প্লাস্টিকের মতন। হ্যাঁ, প্লাস্টিকের মতন, কিন্তু প্লাস্টিক না। এরপর আমরা যাবো মার বারান্দায়, ওইখানেও খুব ভালো গাছ, অন্ধকার। ওয়াও, তো এই যে আমি ভাবলাম দেখুন কি অবস্থা। এই যে গাছ, এখানে কেন মানি প্ল্যান্টের বেশি, এই গাছে আমার খুব পরিমাণে ভালো হয়। এটা আমার বারান্দাতে নাই, এই যে গাছটা, এইটা 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 আর এইটা। আর এখানে আবার এই গাছ, এটা একটা হুইস, মানি প্ল্যান্ট হুইসটা। আর এখানে আমার কিছু, আর বেশি কিছু গাছ আছে আমাদের ছাদে, আর কোথাও আমাদের গাছ নেই। এটা আমাদের ভাড়া বাসা, কিন্তু খুব ভালো, সবার সঙ্গে। তো গাইস, আজকের মতন টাটা, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। দাঁড়ান এক মিনিট। আর দেখেন, এমন বৃষ্টির দিনে ব্লগ করার মজাই আলাদা। তো কি যে বলতে, তো টাটা। আর যদি আপনাদের চ্যানেলটা ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, টাটা।